পূর্ণভাবে প্রবেশ করেনি। যেমন আজকে আরাকানের মুসলমান আশ্রয়হীন, ঘর বাড়িহীন, মায়ানমারের বৌদ্ধ সন্ত্রাসীরা, মায়ানমারের সেনাবাহিনীরা গণহত্যা চালাচ্ছে আরাকানের রোহিঙ্গা মুসলমানদের উপরে। বিশ্বে এত বাঘা বাঘা ইসলামী রাষ্ট্র থাকার পরেও কারো বিবৃতি নাই, তাদের পাশে দাঁড়ানোর কোনো খবরও নাই। অথচ মুসলমানদের দরকার ছিল আমাদের ভাই মুসলমান বৃদ্ধদেরকে, মহিলা, নারী, শিশুদেরকে আগুনে জ্বালিয়ে মারা হচ্ছে, পানিতে ডুবিয়ে মারা হচ্ছে, ছোট ছোট শিশুদেরকে বড়শিতে ঝুলিয়ে রাখা হচ্ছে, আমাদের বৃদ্ধ বাবাদেরকে, আলেমদেরকে আগুনে পোড়ানো হচ্ছে, সন্তানের সামনে মাকে ধর্ষণ করা হচ্ছে, মায়ের সামনে সন্তানকে গলা টিপে হত্যা করা হচ্ছে। এমন দৃশ্য নেটের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের হাতে চলে গেছে, অথচ মুসলমান এখনো নীরবে ঘুমায়। বুঝতে হবে তোমার মধ্যে এখন ইসলাম পরিপূর্ণভাবে ঢোকেনি। অপেক্ষায় থাকো। প্রিয় ভাইরা আমার, অপেক্ষায় থাকুন। কাফের বেদিনরা যেদিন ইসলামের উপরে এভাবে আঘাত করার সাহস পাবে, আপনি যে নিরাপদে থাকবেন বিষয়টা এমন নয়। ওই মায়ানমারের গণ্ডি পেরিয়ে বাংলার জমিনের মুসলমান এক এক করে, বিশ্বের সমস্ত মুসলমান যদি চুপ থাকে, এক এক করে প্রত্যেকটা মুসলমানের রক্ত দিয়ে গোসল করার অপেক্ষায় আছে ওরা। আপনি প্রস্তুত নিয়ে থাকুন। আফসোসে কলিজাটা ফেটে যায়, আফসোসে কলিজাটা ফেটে যায়। ওদিক থেকে মায়ানমারের সেনাবাহিনীরা, মায়ানমারের বৌদ্ধ সন্ত্রাসীরা মুসলমানদেরকে তাড়াচ্ছে, ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, কতল করছে, আগুনের ভিতরে পুড়িয়ে মারছে। যারা দৌড়ে আসতে পারে নদীর পারে চলে আসে, সাগর পারে চলে আসে। এপার আসলে বাংলাদেশ, সেখানে যদি আসে এখান থেকে আমাদের পক্ষ থেকে আবার ফেরত দিয়ে দেয়া হয়। এটা কোন ধরনের মানবিকতা? রিজিকের মালিক কে করে বলেন? যদি বলা হয় আমাদের জনসংখ্যা বেশি হয়ে গেছে, আগে তো জনসংখ্যা কম ছিল কিন্তু মানুষ না খেয়ে থাকতো বেশি, এখন জনসংখ্যা বেশি, ভিক্ষুকও এখন না খেয়ে থাকে না। ঠিক কিনা জোরে বলেন? আমাদের দেশের শ্রমিকরা যদি ট্রলারে করে, জাহাজে করে মালয়েশিয়া, সিঙ্গাপুর সীমান্তে চলে যায়, তখন যদি সেখান থেকে ওই দেশের সরকার আমাদের শ্রমিকদেরকে ট্রলার সহ ফেরত দিয়ে দেয়, সেখানে ঘাট ভিড়তে না দেয়, তখন টকশোর মধ্যে মানবতাবাদীরা বড় বড় বুলিয়া উড়ায়। আমাদের এদেশের শ্রমিকদেরকে কিভাবে তারা নদীর মধ্যে ছেড়ে দিল, অনিশ্চয়তার মধ্যে ছেড়ে দিল, কেন জায়গা দিল না? আজকে যদি আমরা টকশোর মধ্যে এই কথা বক্তব্য শুনতে পাই, তাহলে এই বক্তব্য কেন নাই মুসলিম রাষ্ট্র, 92% মুসলমানের রাষ্ট্রে যদি মাজলুম মুসলমান জায়গা না পায়, সেই দেশের মধ্যে মুসলমান দাবি করার কোনো প্রশ্নই ওঠে না। আফসোসে কলিজাটা ফেটে যায়। আমি মনের আকুতি দিয়ে বলি, আল্লাহকে হাজির নাজির জেনে বলি, মুসলমান যদি আমাকে মেরেও হয়, আমার বদলে আমাকে মেরে একজন রোহিঙ্গাকে জায়গা দেওয়া হোক। বাংলাদেশের কত মানুষ খুন হচ্ছে, গুম হচ্ছে, তাদের জায়গাগুলোতে রোহিঙ্গাদেরকে জায়গা দেওয়া হোক। বাংলাদেশের অকর্মাদেরকে রেখে লাভ নাই। বাংলাদেশের অকর্মা অন্তত সব ধুলিস্যাৎ করে মাজলুমদেরকে জায়গা দেওয়া হোক। মাজলুম মুসলমানের পক্ষে থাকতেই হবে। ঠিক কিনা জোরে বলেন? যদি মাজলুমের পাশে না দাঁড়ানো হয়, তাহলে আমাদের ভূমিকাটা নীরব থাকার কারণে আমরাও জালিমের খাতায় আমাদের নাম উঠতে পারে। আমরা মুসলমান। আমি বাংলাদেশ সরকারের মাধ্যমে জাতিসংঘের কাছে আবেদন রাখতে চাই, মায়ানমারের গণহত্যা বন্ধ করা হোক। মায়ানমারের অং সান সুচি নামের বেয়াদব মহিলাকে শান্তিতে নোবেল দেওয়া হয়েছে। এই বেয়াদব মহিলার শান্তির নোবেল কেড়ে নিয়ে সন্ত্রাসীর নোবেল দেয়া হোক। মায়ানমারকে বিশ্বের মানচিত্র থেকে বিচ্ছিন্ন করতে হবে। স্মরণকালের জাহিলিয়াতের রূপ তারা ধারণ করেছে। তারা বিশ্বকে হার মানিয়েছে তাদের বর্বরতা দিয়ে। বিশ্বের সাথে মায়ানমারের কোনো যোগাযোগ থাকতে পারবে না।
জাতিসংঘের সে ব্যবস্থা নিতে হবে, ঠিক কিনা জোরে বলেন? না হয় বিশ্বের মুসলমান যদি একবার ফুঁসে উঠে ইতিহাস কথা বলে, মুসলমান যদি কোনো ব্যাপারে একবার ফুঁসে উঠে, বিশ্বের এমন কোন পরাশক্তি নাই, বিশ্বের এমন কোন তাকত নাই মুসলমানদের আন্দোলনকে রুখতে পারবে, ঠিক কিনা জোরে বলেন? প্রিয় ভাইরা আমার, আমি বিশ্বাস করি, আমি বাংলাদেশ সরকারকে আবেদন করব, আমার পরামর্শ মানা না মানা তার ব্যাপার। আপনি যদি রোহিঙ্গা মুসলমানদেরকে বাংলাদেশে জায়গা দেন, আমার বিশ্বাস বাংলাদেশে জীবনে আপনার নির্বাচন করা লাগবে না, জনগণ আপনার বিরুদ্ধে আর যাবে না। মুসলমানদেরকে জায়গা দেন, বাংলাদেশের জনগণের আস্থাটা আপনি কুড়িয়ে নিতে পারেন, সে সুবর্ণ সুযোগ আপনার এটা। আজকে মুসলমান বিপদে পড়লে মুসলমানই পাশে দাঁড়াবে, ঠিক কিনা? আপনার এলাকার এক ভাই যদি বিপদে পড়ে তার পাশে আপনাকেই দাঁড়াতে হবে, ঠিক না? আপনি বিপদে পড়লে আপনার পাশে ভাইকেই দাঁড়াতে হবে, ঠিক না? আমার দেশের কোন জনগণ যদি বিপদে পড়ে আমরাই দাঁড়াবো, ঠিক কিনা জোরে বলেন? এজন্যই তো যখন দেখি কোন গরিব মানুষ তার সন্তানকে বিবাহ দিতে পারে না, তখন আমরা নিজেরা সবাই চাঁদা তুলে তার মেয়েটা বিবাহ দেওয়ার ব্যবস্থা করি। কোন মানুষ যখন চিকিৎসা করতে পারে না তার অভাবের কারণে, আমরা সবাই মিলে টাকা উঠিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করে থাকি, ঠিক কিনা জোরে বলেন? মুসলমানদের পাশে মুসলমান দাঁড়াতে হবে। 3 ভাই দাঁড়ায় আছে, পাশে কেউ নাই, কিন্তু কে আছে? আরো জোরে বলেন, কে আছে? কে আছে? আল্লাহ আছে। আল্লাহ চেয়ার কাউকে লাগে না, তবে আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। আল্লাহ বলেন, বান্দা বেশি তাফালিং করিস না, মাস্তানি করিস না, আমি আল্লাহ ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না। একবার যারে ধরি ইরাকের সাধারণ সাংবাদিকের জুতা দিয়া সাইজ কইরা ছাড়ি। কাদের কুদু রত্তুদারি বরকামর আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। ক্ষমতা কার? আবার বলেন, ক্ষমতা কার? এই ক্ষমতা আল্লাহ আছে না নাই? আজকে মাস্তানি কম দেখাইলা না, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, কহরিয়া সিফাতের নামের সাইনবোর্ড টানাইয়া বড় গোসা করে ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এ বান্দা আয় আয়, পারলে আয় আয়। দুনিয়ার মধ্যে স্বাধীনতা দিয়েছিলাম, আল্লাহ 14টা কসম খেয়ে বলেন, ফাআলহামহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। ও বান্দা, স্বাধীনতা দিলাম, ইচ্ছা করলে গুনাহ করতে পারো, ইচ্ছা করলে নেকও করতে পারো, স্বাধীনতা দিলাম। স্বাধীনতা পাইয়া বান্দা দুনিয়ার মধ্যে অন্যায় কম করো নাই, গুনাহ কম করো নাই। নামাজ পড়ো নাই, বলছো নামাজ পড়বো না, কে পড়াবে? রোজা রাখো নাই, বলছো রোজা রাখবো না, কে রাখাবে? পর্দা করো নাই, বলছো পর্দা করবো না, কে করাবে? হালাল খাও নাই, বলছো হালাল খাবো না, কে খাওয়াবে? সুদ বন্ধ করো নাই, বলছো সুদ খাবো, কে বন্ধ করাবে? আজকে পারলে বল, আমি হিসাব দিব না, কে নিবে? আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াবো না, কে দাঁড় করাবে? না না, এই ক্ষমতা থাকবে না। কিয়ামতের ময়দানে চাপাবাজি চলবে না, আল্লাহ চাপাটা বন্ধ করে দিবেন। চাপা চাপা اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ জবানের মধ্যে মোহর মেরে দিবেন, হাত কথা বলবে, পা সাক্ষ্য দিবে, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে থাকবে, পালাবার জায়গা নাই, ভেগে যাওয়ারও কি নাই। ও মুসলমান ইমানদার, বাদশা জল্লাদকে ডাক দিল, এ জল্লাদ, আগুনের চুলা বানা, দেখ বসা, তৈল বসা দে। জল্লাদ